নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এনআইএস ডিএলএডের যে জয় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন সেটার যে জয় সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটাতে ফ্রেশ রিকোয়ারমেন্টের জন্য কারা কারা এলিজিবল, যারা ইন সার্ভিস এনআইএস ডিএলএড তারা নাকি সবাই, সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং ডিসেম্বর মাসেই কি নোটিশ আসতে পারে অর্থাৎ নোটিফিকেশান কি আসতে পারে, 2022 স্টেট ফার্স্টদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা কি আসতে পারে, এবং যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করেছেন তার থেকে কি 25 শূন্য পদে নোটিফিকেশান আসতে পারে, সে বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনআইওএস ডিএলএডদের যে জয় এসেছে সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এনআইওএস ডিএলএডের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গত বছর অর্থাৎ 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছিল। কি হয়েছিল? এনআইওএস থেকে যারা 18 মান্থের যে ট্রেনিং করেছিলেন সেটা দুটি বিষয়ে ছিল। এক ছিল যারা অলরেডি ইন সার্ভিস, তাদের চাকরিতে বাধা না থাকলেও তারা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না, এবং দুই ছিল যারা ইন সার্ভিস নন, তাদের জন্য যে এই ট্রেনিং অবৈধ, অর্থাৎ তারা ট্রেন্ড হিসাবে গণ্য হবেন না। অর্থাৎ এখানে দু রকমের বলা হয়েছে, একটা ইন সার্ভিস এবং আরেকটা রয়েছে যারা ইন সার্ভিস নন তাদের জন্য। তো এখানে ডাইরেক্ট বলা ছিল যে যারা ইন সার্ভিস নন তাদের জন্য এই ট্রেনিং অবৈধ, অর্থাৎ তারা ট্রেন্ড হিসাবে গণ্য হবেন না। সেই জাজমেন্টের রিভিউ পিটিশনের আজ নতুন জাজমেন্ট, অর্থাৎ যে রিভিউ পিটিশনের যে জাজমেন্টটা এলো সেটার যে নতুন জাজমেন্ট হলো, সেখানে গত বছরের জাজমেন্ট খারিজ করা হলো। অর্থাৎ এর পূর্বের অর্থাৎ আগের বছরে যে জাজমেন্টটা হয়েছিল সেটাকে কি করা হলো? খারিজ করা হলো। আর আজ জাজমেন্টে বলা হয়েছে 10 আগস্ট 2017-এর মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগদান করেছিলেন, অর্থাৎ এনআইওএস ডিএলএড ও ডিএল মোড তাদের জন্য ছিল, তারা সবাই পুনরায় ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও বিরোধী পক্ষের উকিল আর্জি করেছিলেন এই অর্ডার প্রসপেক্টিভ হোক, অর্থাৎ আজকের দিন থেকে লাগু হোক, কিন্তু সেই আর্জি খারিজ করা হয়। বলা হয়েছে যে 28শে নভেম্বর 2023 থেকে বাধা না থাকলেও তারা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। 28 নভেম্বর 2023 থেকে, অর্থাৎ 18 মান্থের ডিএলএড যেদিন ইনভ্যালিড হয়েছিল ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য, সেই দিন থেকে এই অর্ডার লাগু হবে। অর্থাৎ যে বিরোধী পক্ষের যে উকিল ছিলেন উনি বলছিলেন যে এটা কবে থেকে লাগু করা হোক না, আজ থেকে, অর্থাৎ যেদিন যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এলো অর্থাৎ রিভিউ পিটিশনের যে জাজমেন্টটা এলো সেদিন থেকে লাগু করার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা খারিজ করা হয় এবং বলা হয় যে 28 নভেম্বর 2023 থেকে, যেহেতু এটা 18 মান্থের যে ডিএলএড ইনভ্যালিড করা হয়েছিল ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য, তাই সেটা সেদিন থেকেই এই অর্ডার লাগু হবে। অর্থাৎ কবে থেকে লাগু হচ্ছে না, 28 নভেম্বর 2023 থেকেই সেটা লাগু হচ্ছে। এর ফলে এনআইওএস থেকে যারা 18 মান্থের ডিএলএড করেছিলেন তারা কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, আর বাকি ডিটেলস অর্ডার কপি বেরোনোর পর জানা যাবে। অর্থাৎ এটা একটা মোটামুটি জিস্ট ছিল, অর্থাৎ তার যে মোটামুটি একটা ধারণা সেটা ছিল, এবং যেটা সঠিক যে নিউজ অর্থাৎ সঠিক যে জাজমেন্ট, সেটা যতক্ষণ না যে জাজমেন্টের অর্ডার কপি আসে ততক্ষণ সেটা বলা সম্ভব হবে না, বা বলা চলবে না, এক কথায় বলা সম্ভব হবে না। যখনই সেই জাজমেন্টের অর্ডার কপি আমরা দেখতে পাবো তখন ক্লিয়ার বিষয়টা হবে। মোটামুটি এটা এখন ক্লিয়ার হয়ে গেল যে এর যে জাজমেন্টটা এসেছিলো সেটা যবে জাজমেন্টটা এসেছিল সেদিন থেকে লাগু হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা খারিজ করা হয় এবং বলা হয় যবে থেকে এনআইওএস ডিএলএড যে 18 মান্থের যে কোর্স সেটা ইনভ্যালিড হয়েছিল সেদিন থেকে লাগু হবে, অর্থাৎ 28 নভেম্বর 2023 থেকে লাগু করা হবে। এই হচ্ছে এনআইওএস ডিএলএডের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, রিভিউ পিটিশনের যে জাজমেন্ট, সেই বিষয়। এরপর আমরা জানবো যে এই যে জাজমেন্টের ভিত্তিতে
ভিত্তিতে এই ডিসেম্বর মাসে কি নোটিশ আসতে পারে? কারণ সবাই বলছিল এনআইওএসের যে কেসের ব্যাপারটা রিভিউ পিটিশন হয়েছে তার জন্য নাকি এ নোটিফিকেশান আটকে রয়েছে। তো এটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ডিসেম্বরে নোটিশ আসবে কি না সেটা পুরোপুরি পর্ষদের উপর ডিপেন্ড করছে যে তারা কি করতে চায়, এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী রয়েছে তাদের উপর ডিপেন্ড করছেন যে কবে নোটিফিকেশান আসতে পারবে। আমরা চাইলেও কিছু করতে পারি না এবং না চাইলেও কিছু করতে পারি না। এরপর যে ব্যাপারটা আসছে যে এই একদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে খবরের কাগজে যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যে ভ্যাকেন্সির ডিটেলস উল্লেখ করেছেন, ডিটেলস অর্থাৎ যে শূন্যপদ সেটা উল্লেখ করেছেন, সেটা দেখেছেন, সেটা আমরা দেখে নেব। তো শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন যে প্রাথমিক স্কুলে শিক্ষকের যে শূন্যপদ সেটা কত রয়েছে 5635টি, এবং যেটা 22 স্টেট ডিএলএড যে ঐক্যমঞ্চ বা ডিএলএস ডে প্রার্থী ছিলেন তাদের যে দাবি ছিল সেটা 50,000, যে 50,000 শূন্যপদ সহ যে নতুন নোটিফিকেশান সেটা দেওয়া হোক ইন্টারভিউর জন্য। কিন্তু প্রাথমিক শিক্ষকের যে শূন্যপদ সেটা 5635টি, যেটা আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী অর্থাৎ ব্রাত্য বসু মহাশয় সেটা বিধানসভার যে প্রশ্নোত্তর পর্বে সেটা জানিয়েছেন। সেটা পুরো ডিটেলসটা পড়লে অবশ্য আপনারা বুঝতে পারবেন। তো আমি সেই ডিটেলসে যাচ্ছি না। মোটামুটি যে আভাসটা পাওয়া গেছে যে প্রশ্নোত্তর পর্বে যে মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় আমাদের যে শূন্যপদের সংখ্যা বলেছেন সেটা হচ্ছে 5635। তো এবার কথা হচ্ছে এই যে 5635 এবং যে ফ্রেশ ডিএলএড যে প্রার্থী রয়েছেন যারা টেট পাস করে রয়েছে সেটা 52,000 সামথিং রয়েছে। সাথে সাথে যে ডিএলএড অর্থাৎ এনআইওএস ডিএলএড যে 10,000 অ্যাড হবে তাহলে পুরোপুরি কত হচ্ছে না 62,000 সামথিং। তো এই 62,000-এর ক্ষেত্রে যে এই শূন্যপদ অর্থাৎ 5635 যে শূন্যপদ এটা খুবই কম। জানি না পরবর্তী ক্ষেত্রে এই যে শূন্যপদের সংখ্যা সেটা বাড়বে কি না। তো আপাতত যে শিক্ষামন্ত্রী মহাশয় আমাদের যেটা বলেছেন সেটাও শূন্যপদের সংখ্যা হচ্ছে 5635টি। এটা পরবর্তী ক্ষেত্রে যখন নোটিফিকেশান আসবে তখন এটা ইনক্রিজ হতেও পারে বা নাও হতে পারে। এটা পুরোপুরি পর্ষদ, শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয়া যে মুখ্যমন্ত্রী মহাশয়া রয়েছেন তার উপর ডিপেন্ড করছে। তাহলে এতদিন যে ডিএলএড যে প্রার্থীরা যারা অলরেডি টেটের পাস করে রয়েছেন এবং ইন্টারভিউর জন্য যে প্রিপারেশন নিচ্ছিলেন তারা কি করবে না, তাদের যে প্রিপারেশন সেটা জোর কদমে চালিয়ে যাবেন এবং সাথে সাথে যে 50,000-এর দাবি সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ার কাছে তুলে ধরবেন, যাতে করে যে বেশি থেকে বেশি অর্থাৎ শূন্যপদ দেওয়া যায় এবং আমাদের হবু শিক্ষক যারা রয়েছে তাদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা যেন পূরণ হয়, সেটাই বলবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে এনআইওএস ডিএলএডের যে জয়ের ব্যাপারটা সেটার যে কি বিষয়টা সে বিষয়ে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।